একটা বৃদ্ধ লোক বাড়ির গেট থেকে যখন বের হইল, তার নাতি এসে ধাক্কা মারা দিছে। দাদা পড়ে গেছে, দাদা কাঁদতেছে, চোখের পানি জর জর করে ফেলাইতেছে। আর কি যেন খুঁজতেছে কি মনে করবে সে যেন কি খুঁজতেছে, টুকাইতেছে আর কাঁদতেছে। নাতি বলে, দাদা গো, তোমারে আমি দেখা দিছি, তুমি ভরে গেছো, কাঁদতেছো, কত শয়তানি তোমার সাথে করি, এখন কেন কাঁদতেছ? দাদা চিৎকার করে বলে, নাতি রে, আমি গিয়ে দিয়ে কত দৌড়াদৌড়ি করেছি, তোর মতন কত শক্তি ছিল, আমার সাহস ছিল। 1 মণ 2 মণ চাউল আমি কাঁধে করে নিয়ে গেছি, মাথায় করে নিয়ে গেছি, কোনো আমার শরীরে কোনো কিছু হয় নাই, কষ্ট পায় নাই। নাতি রে, তুই বলতেছ আমি কি খুঁজতেছি, আসলে তো ধাক্কার জন্য কান্দি না। দাদা গো, কি তুমি খুঁজতেছো, খোঁজাইতেছো এখানের মধ্যে? দাদা বলে, নাতি রে, আমি খুঁজতেছি, আমার বয়স হয়ে গেছে 80 বছর, আমার জীবন যৌবন কোন রাস্তা ব্যয় করেছি, রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, হজ করলাম না, যাকাত দিলাম না। নাতি রে, আমি খুঁজতেছি আমার যৌবন কাল্লা শক্তিশালী জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছি, সেই জন্য আমি কাঁদতেছি। দাদা বলে, নাতি বলে, দাদা গো, কান্দো না, আল্লাহ তোমার শক্তি দিয়েছিল, আবার শক্তি নিয়ে গেছে, আমি ধাক্কা দিয়েছি, তুমি বড়াই গেছো, কাঁদতেছ। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছিল, নিয়ে গেছি, চেকারে দাম উমরা আজিজ কাহা মাইনে গুজারাম, চেকারে দাম উমরা আজিজ কাহা মাইনে গুজারাম। কি করলাম রে, কি করলাম, সোনার জীবন কোথায় আমি কাটাইলাম। এখন হাঁটতে পারলে বসতে পারে না, বসা থেকে উঠতে পারে না, শুইতে গেলে উঠতে পারে না, উঠতে গেলে শুইতে পারে না, শক্তি পাই না, 2টা পা চালায় হাঁটতে পারে না, পড়ে গেলাম। নাতিরা, কত শক্তি ছিল আমার, কত বোমবাস্টিংভাবে আমি চিৎকার করতাম, মানুষ থরথর করে কাঁপ। নাতিরা, এখন খুঁজতেছি আমার যৌবনকাল, আমার 70 বছর 80 বছর জিন্দিগি আমি কই কাটাইলাম, এখন তো কোনো কিছু নাই, শক্তি নাই, জান নাই, বহন নাই, টাকা নাই, পয়সা নাই। নাতিরে, আল্লাহর মারে মাফ করবেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে, বান্দারে, অন্যায় অপরাধ করে ফেলেছিস, এখন তাওবা করবি, আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ রহমতে নৈরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বান্দারে, যতই বড় পাপ করেছো, আমি রহমত চেনা যাইও না, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিমু। এই জন্যে জীবন থাকতে, যৌবন থাকতে আল্লাহকে স্মরণ করেন, রুকু সাজদা করেন, নামাজ পড়েন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, মানুষের ক্ষতি করেন না, মানুষের মনে কষ্ট দেন না, সব অবস্থাতে আল্লাহকে স্মরণ করবেন, নবীকে স্মরণ করবেন, আল্লাহ কুদি কদমে সাজদা করবেন, মসজিদকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সব অবস্থাতে কোরআন সুন্নাহর জন্য জীবন চালাতে পারি। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।